মামা অয়ন তো মারা গেছে রে। মানে কেমনে? আরে বাইক অ্যাক্সিডেন্ট করছিল আমার বাসার সামনে, জানোসই তো ও যেমনি গতিতে বাইক চালায়। আরে আল্লাহ যেন এরকম মৃত্যু কারণে না দেয়। আরে তখনও তো মরে নাই। মানে আরে অ্যাক্সিডেন্টটা তো আমার রুমের পাশে করছে, একদম জানালার পাশে। আমি বেলঘুমে সব দেখতেছি। পরে বাঁচার জন্য রক্ত মাখা শরীরে আমার রুমে এসে পড়লো। তারপরে বুঝছস আমি পুরোপুরি ঘুম থেকে উঠি নাই। ওরে দেখলাম ও কি যেন খুঁজতেছে। পরে দেখলাম আমার ওয়ার্ডরোবের ড্রয়ারটা ও টান দিছে। আরে এত ভারী একটা ড্রয়ার ওর মাথার উপর পড়ে গেল। ইস, আল্লাহ যেন এরকম মৃত্যু কারণে না দেয় রে। আরে তখনও তো মরে নাই। তো কখন মরছে? আরে শোন না পরে কি হয়েছে, এত বড় ড্রয়ারটা ওর মাথার উপরে পড়ছে, ওর পুরো ড্যামেজ বডি মাথার উপরে পড়ছে। পরে ও দেখলাম ওর মনে পানি খেতে ইচ্ছা করছিল, দেখলাম যে ও হাঁটতে হাঁটতে আমাদের কিচেন রুমে গেছে। পরে আম্মা কি করছে জানো, বড় এক পাতিলে পানি গরম করে রাখছে। পরে ওই বড় পানি গরমটা ওর শরীরের উপর পড়ে গেছে। ইস রে, আমার বন্ধুটা কি কষ্ট পেয়ে মরছে। আরে তখনও তো মরে নাই। তো মরছে কখন? হাসপাতালে নেওয়ার পরে? আরে না মামা, হাসপাতালে নেওয়ার পর না, ওই পুরো গরম পানিটা যখন ওর শরীরের উপর পড়লো, ও মামা এত জোরে একটা চিৎকার দিল, আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল, আমার মটক হয়ে গেল গরম। তখন আমার বাপের লাইসেন্স করে বন্দুকটা দিয়া আমি মেরে ফেলছি। আমার কাছে ঘুম ভেঙে গেলে আমার মাথা ঠিক থাকে না। আহারে আল্লাহ যদি তারপরে বুঝছস আমি পুরোপুরি ঘুম থেকে উঠি নাই, ও দেখলাম ওর ইস ইস আর হইছে না। তুমি তুমি নাকি কই? আরে শুন না পরে কি হয়েছে।